হ্যালো সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশের যে লেসন 3 রয়েছে ফুলমনিস ইন্ডিয়া, এখান থেকে অ্যাক্টিভিটি 8-এ বলা হয়েছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। অর্থাৎ নিচে যে সংকেতগুলো দেয়া আছে সেই সংকেতগুলো ব্যবহার করে 5টি বাক্য লিখতে বলেছে, 5টি সেন্টেন্স লিখতে বলেছে। কি সম্পর্কে? তাজমহল সম্পর্কে। যেই তাজমহল হচ্ছে আমাদের সপ্তম আশ্চর্যের মধ্যে একটা অন্যতম আশ্চর্য। তো চলো সুপ্রিয় পঞ্চম শ্রেণী বন্ধুরা, আজকের যে আলোচনা সেই আলোচনায় প্রবেশ করি। তো সবার প্রথমে আমাদের যে হিন্টসগুলো দেয়া আছে তো আমরা খুব ভালো করে বুঝে নেব। তো প্রথমে কি বলা হয়েছে? সিচুয়েটেড অ্যাট আগ্রা। সিচুয়েটেড মানে কি? অবস্থিত। অ্যাট আগ্রা, কোথায় অবস্থিত? আগ্রাতে অবস্থিত। তাহলে তাজমহল আগ্রাতে অবস্থিত, আমরা এটা জানলাম। বিসাইড রিভার যমুনা, এটা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। তাহলে কোন নদীর তীরে অবস্থিত তাজমহল? যমুনা নদীর তীরে অবস্থিত। বিল্ড অফ মার্বেল, এটা হচ্ছে পাথরের তৈরি, মার্বেল পাথরের তৈরি। টোম অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল, অর্থাৎ শাহজাহান এবং মুমতাজ মহলের সমাধি হচ্ছে এই তাজমহল। ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য, একটা অন্যতম আশ্চর্য হচ্ছে এই তাজমহল। তাহলে এগুলো কি ছিল বন্ধুরা? এগুলো ছিল হিন্টস। এগুলোকেই দেখো আমি বাড়িয়ে দিচ্ছি, মানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। প্রথম পয়েন্টে কি ছিল দেখো? সিচুয়েটেড অ্যাট আগ্রা। তাহলে এটাকে আমি বাড়িয়ে কি করে দিচ্ছি দেখো, একটা সাবজেক্ট বসাচ্ছি আর একটা ভার বসাচ্ছি। তাহলে সাবজেক্ট কি বসাবো? তাজমহল, যেহেতু তাজমহল সম্পর্কে লিখতে বলেছি তো তাজমহল স্পেলিংটা বা বানানটাও তোমরা প্রশ্নতে পেয়ে যাবে। তাহলে তাজমহল ইজ একটা বিভার বানলাম, তারপর মেন ভার সিচুয়েটেড অ্যাট আগ্রা, এটা 1 নম্বর সেন্টেন্স হয়ে গেল। তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা, তাজমহল আগ্রাতে অবস্থিত। এবার 2 নম্বর বাক্যটা দেখো, এখানে আছে বিসাইড রিভার যমুনা, তো এটাকেই বাড়াবো দেখো, ইট ইজ বিসাইড দ্য রিভার যমুনা। ঠিক আছে, বা আমরা এই ভাষাটাও লিখতে পারি, ইট ইজ বিসাইড দ্য রিভার যমুনা, মানে কি? এটা রিভার যমুনা অর্থাৎ যমুনা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তাহলে ইট ইজ বিসাইড, এটা রয়েছে বিসাইড দ্য রিভার যমুনা। তাহলে এখানে যেই সেন্টেন্সটা ছিল কেবলমাত্র আমরা একটা সাবজেক্ট আর একটা বিভার বসিয়ে দিলাম। তাহলে ইট ইজ বিসাইড দ্য রিভার যমুনা, এটা যমুনা নদীর তীরে অবস্থিত। তারপরে কি আছে দেখো, বিল্ড অফ মার্বেল। তাহলে তাজমহল কিসের তৈরি? মার্বেল পাথরের তৈরি। তাহলে এই সেন্টেন্সটা কি দেখো, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। দিস মনুমেন্ট, তাহলে দিস মনুমেন্ট মানে কি? এই স্মৃতিসৌধ। তাহলে স্মৃতিসৌধ বলতে কোনটাকে বলা হয়েছে? তাজমহলকে বলা হয়েছে। তাহলে দিস মনুমেন্ট, এই স্মৃতিসৌধ, ইজ বিল্ড অফ মার্বেল, এটা মার্বেল পাথরের তৈরি। এখানে ইজ, এই যে দেখো বিল্ড অফ মার্বেল, এটা কিন্তু ছিল, আমরা কেবলমাত্র একটা সাবজেক্ট বসালাম আর একটা বিভার বসালাম বা একটা অক্সিলারি ভার্ব বসালাম। তাহলে দিস মনুমেন্ট ইজ বিল্ড অফ মার্বেল, এটা হচ্ছে 3 নম্বর বাক্য। আমাকে 5টা বাক্য লিখতে বলছে। পরের দেখো হিন্টসটা, টোম অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল, এটা শাহজাহান এবং মুমতাজ মহলের টোম মানে হচ্ছে সমাধি। তাহলে এটাকে দেখো আমি জাস্ট একটা সাবজেক্ট দিয়ে দিলাম ইট আর একটা অক্সিলারি ভার্ব দিয়ে দিলাম ইজ। ওকে, তাহলে ইট ইজ দ্য টোম অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল, এটা হচ্ছে শাহজাহান এবং মুমতাজ মহলের সমাধিস্থল। ওকে, তার মানে মুখস্থ করার কিন্তু কোনো জায়গা নেই, আমরা জাস্ট যে হিন্টসগুলো আছে সেগুলোতে একটা করে সাবজেক্ট একটা করে ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন করে ফেলছি। লাস্ট যে হিন্টসটা রয়েছে দেখো, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে তাজমহল ইজ, তাহলে সাবজেক্ট কি? তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তাজমহল হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা অন্যতম আশ্চর্য। তো সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে, এবং অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তোমার কোন টপিকের ওপর ভিডিও প্রয়োজন, এবং তোমাদের মধ্যে কে কে তাজমহল বেড়াতে গিয়েছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও।